সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজন ছোট বড় সবার প্রিয় চিংড়ি মাছের কোপ্তা কারি। চলুন এর সহজ রেসিপি দেখে নেই। এজন্য 1 কেজি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে কুটে ফ্রোজেন করে বেটে নিচ্ছি। ফ্রোজেন করে নিলে দ্রুত বাটা যায়, পিছলিয়ে যায় না। ব্লেন্ডারের চেয়ে এরকম শিলপাটায় বেটে নেওয়া ভালো। মাছ কাটার আগে ফ্রোজেন করে নিলে দ্রুত খোসা ফেলে কাটা যায়। মাছের সঙ্গে 2টো এলাচ ও 4টি কাঁচামরিচ বেটে দিলাম। বাটা হয়েছে। এ পর্যায়ে আমি প্রথমে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, হাফ চা চামচ করে আদা রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। সবশেষে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে ছোট ছোট বল তৈরি করে কোপ্তা ভাজার জন্য রেডি করে নিলাম। একটি প্যানে 1 কাপ তেল দিয়ে তেলটা গরম হলে একটি একটি করে গরম তেলে বল ছেড়ে দিয়ে কোপ্তাগুলো লাল করে ভেজে নিব। এটা গরম তেলে ছেড়ে দিলে অল্প সময় ভাজা হয়ে যাবে, বেশি সময় ভাজার প্রয়োজন নেই। একটু মচমচে করে নিতে হবে। লাল করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে নামিয়ে নিব। বাকি কোপ্তাগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে চিতল মাছের কোপ্তা কারি রেসিপি দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। বাকি কোপ্তাগুলো ভেজে নিলাম। এবারে কোপ্তা রান্নার জন্য 2টো পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ তেল, কোপ্তা ভাজার অবশিষ্ট তেলটুকু দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলি ব্রাউন কালারের হয়ে এসেছে। 1 চা চামচ করে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা ও জিরা বাটা, 2 টুকরা দারচিনি, 1টা তেজপাতা, 3টি ফাটানো এলাচ দিয়ে দিলাম। বাটা মশলাগুলো 3-4 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে হাফ চা চামচ করে হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। হাফ কাপ গরম পানি দিয়ে আবারও একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়েছে। এবারে 1 কাপ নারকেলের দুধ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সবগুলো কোপ্তা মশলার মধ্যে দিয়ে আমি রান্না করে নেব। এবারে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। কিছুক্ষণ জাল করার পরে ঝোল ঘন হয়ে এসেছে, তার মানে আমার কোপ্তা রেডি। এবারে আমি একটি বাটিতে নিয়ে পরিবেশন করব। রেসিপিটি ভালো লেগে থাকলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটা পোলাওর সঙ্গে পরিবেশন করব। তৈরি হয়ে গেল চিংড়ি মাছের কোপ্তা কারি। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ।